নমস্কার, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, সকাল তখন 7টা বাজে। আজকের মেয়ের স্কুল বেলায়, আজকে স্কুল না, ওদের ইভিনিং প্র্যাকটিস আছে, মানে কালকের ওদের শনিবার তো ওদের প্রোগ্রাম, তাই আজকের ফাইনাল প্র্যাকটিস। সত্যি বলছি, আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ আর খুব কাশি হচ্ছে, তাই কথার মাঝখানে প্লিজ কাশি হবে, সবাই প্লিজ একটু ম্যানেজ করে নেবেন। আর আমি উঠে আগে বাসি কাজগুলো করে নিলাম, মানে বাসি কাজ বলতে ঘর মুছে, ঘরগুলো ঝাঁট দিয়ে ঘরটা মুছে, আর দিদি তো এসে বাসনটা মেজে দিয়েছে, দিয়ে আমি সোফা টোপাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ওষুধ খাচ্ছি জানো তো, তাও কাশিটা কমছে না। সুপান বলছিল চলো ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি, আমি বলি একটা ওষুধ খাচ্ছে, অন্তত 5টা দিন তো যাবে, না গেলে এক্ষুনি হুড়োহুড়ি করে আবার ডাক্তারের কাছে যাব, তাই গেলাম না। আর এই যে সোফাটা এদিকে পরিষ্কার করতে চলে এসেছি, ঘরগুলো সব মোছা হয়ে গেছে। আর আজকের না ওয়েদারটা খুব খারাপ, কিরকম মেঘলা মেঘলা মতো হয়ে আছে, তাই ঘরটরগুলো শুকাচ্ছিলই না, তাই আমি ফ্যান ছেড়ে দিয়েছি। ঘর মোছার পর যদি বেশিক্ষণ রকম ভিজে থাকে না, হাঁটা চলা করা যায় না, আমার তো খুব বিরক্তি লাগে, তাই ঘরগুলোতে সব ফ্যান ছেড়ে দিয়েছি যে তাড়াতাড়ি শুকিয়ে যাক। চলো, এদিকে 8টা বেজে গেছে, এবার মেয়ে একটু টিফিন নিয়ে যাবে, টিফিনটা করে দেওয়া। দেখো আমার ব্যালকনিতে আগে না অনেক রকমের গাছ ছিল, কিন্তু ঠিকঠাক যত্ন করা হয়নি বলে অনেক গাছ মরে গেছে। এই একমাত্র যা গাছ যেটা স্নেক প্ল্যান্ট, যেটা বিনা যত্নে হয় এবং খুব সুন্দর দেখতে হয়। এটা আমার একটা টবে ছিল, একটা টব থেকে দেখো এখন 3টে টবে করেছি, 3টে টবে পুরো একদম ঠেসে ঠেসে গেছে। ভাবছি এই গাছগুলোকে তুলে নিয়ে আরও অন্য টবে দিয়ে দেবো, শুধু এই গাছই। আর আগেই আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম ওকে। ভাত আর সকালবেলা তো মাছ খাবেই না, দুপুরবেলা যদিও একটু বকাঝকা করে মাছ খাওয়ানো যায়, কিন্তু সকালবেলাও মাছ খেয়ে যাবেই না। ওই ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছে, আর একটু ডাল করে দেবো, ওটা দিয়েই খেয়ে চলে যাবে। আর মেয়ের আজকের আর্জি হয়েছে ফুলকপির পরোটা নিয়ে যাবে, বলছে 10টা 12টা নিয়ে যাবো। আমি 10টা 12টা কী করে খাবি? বলছে মা তুমি জানো না, স্কুলে গেলে আমার খুব খিদে পায়, বড়োর একটা বান্ধবী আছে, দুজন মিলে খাবে। আর দেখেছো কি অবস্থা হয়েছে, একটু কথা না বলতে বলতে এত কাশি হচ্ছে, ঠিক করে কথাই বলতে পারছি না আজকে। আর এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, আর এই ফুলকপিটাকে গ্রেট করে নেব আগে। গ্রেট করে নিয়ে তারপরে হচ্ছে সব রকম একটুখানি মশলা দিয়ে আর একটুখানি হিং ফোড়ন দেবো ভেবেছিলাম, কিন্তু হিংটা যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না, তাই আর হিং ফোড়ন দিইনি। শুধু একটুখানি আদা আর হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়ে আর একটুখানি সব রকম মশলা দিয়ে আর ফুলকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু চাপা দিলে, ফুলকপি তো গ্রেট করা অত বেশি সময় লাগেনি সিদ্ধ হতে। তারপরে ওই আলুর পুর যেমনভাবে দেয় না, ওই রকমভাবে পুর দিয়ে। আর একটা সমস্যায় পড়েছিলাম, বেলতে গিয়ে দেখছিলাম ফেটে যাচ্ছে, ফেটে গেলে তখন ওই বেরিয়ে আসছে, তাই হচ্ছে হাত দিয়ে চেপে চেপে আমি ওগুলোকে বড় করে তারপরে ভেজে নিয়েছিলাম। ওই ওকে 6টা মতো দিয়ে দিয়েছিলাম, মোট ওই 8টা 10টা মতো করেছিলাম, 9টা 10টা মতোই হয়েছিল। ওকে 6টা দিয়েছিলাম, তারপরে 4টে আমি আর সোপান মিলে খেয়ে নিয়েছিলাম। দেখো পুরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, একটুখানি ঢাকা দিয়ে দেবো, দিলেই সিদ্ধ হয়ে যাবে। আর নামানোর সময় না একটুখানি উপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। খেতে না কি খুব সুন্দর হয়েছিল। মেয়ে আবার এই ফুলকপির পরোটা, আলুর পরোটা এগুলো খেতে খুব পছন্দ করে। চলো, পুরগুলো হয়ে গেছে, এবার পটপট করে সব পুরগুলো ভরে নিয়ে, সবগুলো করা হয়ে গেছে, ভিডিও করতে মনে নেই। সোপান বললো তুমি চাও, আমি এগুলোকে ভেজে নিচ্ছি, তুমি মেয়েটাকে খাইয়ে দাও। ওদিকে স্কুলের সময়ও হয়ে গেছে, দেখো স্নান করে চলে এসছে। আর ওকে কি, ও 10টায় স্কুল হোক আর 11টায় স্কুল হোক আর 7টায় স্কুল হোক, স্কুলে যাওয়ার সময় মোটামুটি ওকে তাড়াহুড়ো করতেই হবে। ওর পিছনে তাড়া না দিয়ে থাকলে ও রেডি হবে না। ও লাস্ট মুহূর্তে গিয়ে ওর মনে পড়বে হ্যাঁ আর 5 মিনিট বাকি, 10 মিনিট বাকি। যাই হোক, ও ওদিকে রেডি হচ্ছে, আর আমি এসে ভাত একদম বেশি বেশি করে গালের মধ্যে ভাত দিয়ে দিচ্ছি। কি করে বলো তো,
গালের মধ্যে ভাত নিয়ে চুপ করে ধরে থাকবে, গাল নাড়বেই না একদম। যখন বলবো গাল নাড় তবে গিয়ে গাল নাড়বে। দুটো পাটির মধ্যে একদম টোপা করে ধরে রাখবে। আর এই একটুখানি ময়দা মানে আগে কৌটোতে ঢেলেছিলাম, ঢেলে আর বেশি ছিল, আজকের করে নিয়েছি, অনেকটা ফাঁকা হয়ে গেছে, সেই এর ময়দাটা ঢেলে দেব। আর এটা কি বলতো, কেউ বলতে পারবে এটা কি? এটা হচ্ছে হরলিক্স। আমার বর আমার জন্য হরলিক্স এনেছিল খাওয়ার জন্য, সেটা না খেয়ে কি অবস্থা হয়েছে দেখো। তাই আমাকে আজকের বলছে ঘরে কোনো জিনিস আসলে খেতে ইচ্ছা করে না, তাই ওই জলের মধ্যে দিয়ে ওটাকে গোলাতে দিয়েছি। যাই হোক, মেয়ে স্কুলে চলে গেছে, আর এবার আমাদের দুপুরবেলা রান্না করি। এই ওলকপি, তারপরে হচ্ছে পেঁয়াজ কলি, আলু, আর হচ্ছে আর কি দিলাম যেন জানি না, ভুলে গেছি, ফুলকপি দিয়েছি একটুখানি, দিয়ে সব কিছু দিয়ে, আর এই যে মৌটি চুনো ছিল, মৌটি চুনো দিয়ে আর একটুখানি রসা রসা করে চচ্চড়ি করব। হ্যাঁ, ওর মধ্যে একটু কাঁচা টমেটোও দিয়েছি, কাঁচা পাকা টমেটো দিয়েছি, খেতে না খুব টেস্টি হয়েছিল। আজকের মেয়ের আস্তে আস্তে না সেই 7টা বেজে যাবে, কারণ হচ্ছে প্রথমে বলেছিল 5টার সময় স্কুলের বাস ছাড়বে, কিন্তু তারপরে বললো না 5টার সময় না, 6টার সময় বাস দেবে। 6টার সময় মানে 6টার সময় ছুটি হবে, কিন্তু বাস ছাড়তে 6টা 15-20 হয়ে যাবে, তারপরে নামাতে আসবে 6:30, 7টা তো বেজেই যাবে। চলো, এগুলো দেওয়া হয়ে গেছে। এবার এদিকে পাশের কড়াতে আমি মাছের ঝালটাও বসিয়ে দিয়েছিলাম, ওই টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটুখানি টমেটো দিয়ে মাছের ঝাল করলাম, এটা হয়ে গেছে। চলো, চুনো মাছগুলো সব দিয়ে আর নামাবার সময় একটুখানি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবো, হলেই আমার চচ্চড়ি কমপ্লিট। আর এরকম মা কত ধনেপাতা পাঠিয়েছিল দেখেছো, ধনেপাতাগুলো না আমি ফ্রিজে ঢোকাতে ভুলে গিয়েছিলাম, তাই ঘরের মানে বাড়ির ধনেপাতাগুলো বলে মানে যাই হোক ভালো আছে। যদি এটা কেনা ধনেপাতা থাকতো না, জল দেওয়া থাকতো, কবেই পচে শেষ হয়ে যেত। আর ঘরের দেশি ধনের সেন্ট এত সুন্দর না, ভাবলাম আজকে সবগুলো বেছে নিই আর বেটে নেবো। ভিতরেও খানিকটা তোলা আছে, মা এবারে অনেক ধনেপাতা ফেলেছে, নিয়ে এসেছিল বাবা, তো কিছুটা ওই ফ্রিজের মধ্যে রেখেছিলাম, আর কিছুটা বাইরে আর একবার দিয়ে গেছে, সেটা আর বাইরে দিয়ে আসতে মানে রাখতে মনে নেই। যাই হোক, ওগুলো সব বেছে রেখে দিয়েছি। এদিকে আমার রান্নাও হয়ে গেছে, এগুলো সব ঢেলে নিয়ে আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো। আজকেরও আবার ওই ঘুম থেকে উঠে আবার 4টে কেকে বসিয়ে দেবো, কারণ এখন তো কেকের অর্ডার, ফ্রুট কেকের অর্ডার আসতেই থাকে। যদি সন্ধ্যাবেলা করে একটুখানি করে না রাখি, তাহলে কেকগুলো আমি ঠিক সময়ে ডেলিভারি দিতে পারবো না। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে তরকারিগুলো সব ঢালা হয়ে গেছে, এবার গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই। আর ওয়েদারটা কি খারাপ না, আমাদের এদিকে তো সন্ধ্যার টাইম একটুখানি বৃষ্টিও হলো। আবার মেয়ের একটা সাদা ইনার লাগবে, সন্ধ্যাবেলা যেতে হবে ইনার আনতে। সাদা ইনার আছে, কিন্তু ওর হবে না, ওর নতুন ইনার লাগবে, সাদা নতুন ইনার লাগবে। আর ওদিকে ব্যালকনির কাঁচটা খোলা আছে, আর পায়রাগুলো এসে কি দুষ্টুমি শুরু করে দিয়েছে, এখানে বসছে, ওখানে বসতে গিয়ে আমার একটা সেই কেকের যে ব্লেন্ডার মেশিনটা আছে, ওটা ফ্রিজের মাথার উপর ছিল, ওটাই ফেলে দিচ্ছিল, হলে আর একটু হলে। আমি তাই বলছিলাম যাচ্ছি দাঁড়া, গিয়েই আমি দরজাটা বন্ধ করে দেবো। আর সত্যি কাজ করে গিয়ে ব্যালকনির জানলাটা বন্ধই করে দিলাম ওদের দুষ্টুমিতে। চলো, এদিকে সব পরিষ্কার হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, জান ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি। আর যেগুলো বেছে রেখেছিলাম একটুখানি কাঁচা লঙ্কা আর হচ্ছে কোকোয়া রসুন দিয়ে এটা ভালো করে বেটে নিলাম, আর একটুখানি ওই লেবুর রস ভালো করে দিয়ে দেবো, দিয়ে লবণ দিয়ে, এটা খেতে না দারুণ লাগে। যাই হোক, আমার গলার অবস্থা খারাপ, আর বেশিক্ষণ বক করবো না। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। ওয়েদারটা প্রচণ্ড খারাপ, এই বৃষ্টি হয়েছে মানে একটু যদি আমরা অনিয়ম করি আবার শরীর খারাপ হতে শুরু করবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কাল। আর যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন, যদি নতুন বন্ধু হন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে দেবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার